লাজুর নীরবতা কি শুধু ক্ষমা নাকি লুকিয়ে আছে আরও বড় সত্য? বনলতার স্বীকারোক্তিতে বদলে গেল সবকিছু, কিন্তু অনুভবের মনে জেগে উঠল নতুন ভালোবাসার ঝড়। কলেজের সংবর্ধনার দিনে কি হবে এমন এক ঘটনা যা আবারও নাড়িয়ে দেবে পুরো পরিবারকে। লাজু এত অপমান সহ্য করেও কারোর নাম বলেনি, কিন্তু আজ বনলতা নিজেই সবার সামনে এমন একটা কথা বলবে যা শুনে সবাই অবাক হয়ে যাবে। বনলতা সারা রাত ঘুমাতে পারেনি। নিজের ঘরের অন্ধকারে বসে বসে সে শুধু একটা কথাই ভাবছিল, আজ তাকে সত্যি বলতেই হবে। যত বড় অপমানই হোক, যত বড় শাস্তিই হোক, আর মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা যাবে না। লাজুর মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। এত অপমান সহ্য করেও মেয়েটা একবারও তার নামটা বলেনি। কেন বলেনি? কারণ লাজুর মনটা সত্যিই অনেক বড়। সকালে বাড়ির সবাই যখন বসার ঘরে জড়ো হয়, তখন বনলতা ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ায়। তার মুখটা ফ্যাকাশে, চোখে যেন সারা রাতের না ঘুমানোর ছাপ। ঠাম্মি অবাক হয়ে বলে, কিরে বনলতা, তোর মুখটা এমন কেন? বনলতা একটু থেমে গভীর শ্বাস নেয়। তারপর বলে, আজ আমি একটা কথা বলবো। এমন একটা কথা যা শোনার পর হয়তো তোমরা সবাই আমাকে ঘৃণা করবে, কিন্তু তবুও আজ আমি সবটা বলবো। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লাজুও চুপ করে দাঁড়িয়ে থাকে। বনলতা তখন কাপা গলায় বলে যে চুরির জন্য লাজুকে এতদিন দোষী ভাবা হয়েছিল, সেই চুরি লাজু করেনি, চুরিটা আসলে আমি করেছি। ঘরের ভেতর যেন হঠাৎ একটা ঝড় বয়ে যায়। সবাই একসাথে চমকে ওঠে। কমলা তো অবাক হয়ে বলে, কি বলছিস তুই? তুই চুরি করেছিস? বনলতা মাথা নিচু করে বলে, হ্যাঁ মা, আমি করেছি। আর লাজু সব জানত, কিন্তু সে কখনো আমার নামটা বলেনি। ঠাম্মি ধীরে ধীরে বসে পড়ে, তার চোখে অবিশ্বাস। সে বলে, লাজু এত অপমান সহ্য করল, তবুও তোর নাম বলেনি? বনলতা চোখের পানি মুছতে মুছতে বলে, হ্যাঁ ঠাম্মি, সে চেয়েছিল বাড়ির শান্তি নষ্ট না হোক। সে চেয়েছিল আমার সংসার ভেঙে না যাক। এবার অনুভব সামনে এগিয়ে আসে, তার চোখে এক ধরনের গর্বের ছাপ। সে লাজুর দিকে তাকিয়ে বলে, দেখলে তো, আমি বলেছিলাম লাজু কখনো ভুল করতে পারে না। কমলা এবার রাগে ফেটে পড়ে। সে বলে, তাহলে এতদিন আমরা যাকে দোষ দিচ্ছিলাম সে নির্দোষ, আর তুই আমাদের সবাইকে মিথ্যে বুঝিয়েছিস? বনলতা চুপ করে থাকে, তার আর কিছু বলার নেই। এই সময় লাজু ধীরে ধীরে বলে, দিদি, আর কিছু বলো না, যা হয়েছে সেটা হয়ে গেছে। কিন্তু ঠাম্মি তখন দৃঢ় গলায় বলে, না লাজু, আজ সত্যিটা সবাইকে জানতে হবে। বনলতা তখন পুরো ঘটনাটা খুলে বলে, কিভাবে ব্ল্যাকমেইলারের ভয়ে সে ভুল পথে পা বাড়িয়েছিল, কিভাবে নিজের ভুল ঢাকতে গিয়ে লাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছিল। সব শুনে বাড়ির সবাই নিঃশব্দ হয়ে যায়। অনুভব তখন বলে, ভুল তো সবাই করে, কিন্তু নিজের ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। বনলতা আজ সেই সাহস দেখিয়েছে। লাজু তখন ধীরে বলে, দিদি, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে তোমার মতো করে, তাই আমি তোমার নাম বলিনি। বনলতা অবাক হয়ে বলে, তুই এখনও আমাকে দিদি বলে ডাকছিস? লাজু হালকা হেসে বলে, সম্পর্ক কি এত সহজে শেষ হয়ে যায়? এই কথা শুনে বনলতার চোখে আবার পানি চলে আসে। এরপর ঠাম্মি উঠে দাঁড়িয়ে লাজুর কাছে এসে বলে, আজ থেকে তুই আর কোথাও যাবি না, এই বাড়িই তোর বাড়ি। লাজু একটু চুপ করে থাকে, তারপর বলে, কিন্তু আমি তো হোস্টেলে যাওয়ার কথা ভেবেছিলাম। অনুভব তখন বলে, যদি তুই চলে যাস তাহলে এই বাড়িটা আবার অন্ধকার হয়ে যাবে। বাড়ির সবাই তখন একসাথে বলে, লাজু কোথাও যাবে না। ঠিক সেই সময় প্রিন্সিপাল ম্যাডামের ফোন আসে। কলেজে লাজুর সংবর্ধনার তারিখ ঠিক হয়ে গেছে। এই খবর শুনে বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। যে বাড়িতে এতদিন সন্দেহ আর অপমান ছিল, সেখানে আজ গর্ব আর আনন্দ। বনলতা তখন মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবতে থাকে, লাজুর জন্য কিছু একটা করতেই হবে। সন্ধেবেলায় সে লাজুর ঘরে যায়। ধীরে বলে, লাজু, আমি কি তোকে একটা অনুরোধ করতে পারি? লাজু বলে, দিদি। বনলতা বলে, তুই এই বাড়ি ছেড়ে যাস না। তুই থাকলে হয়তো আমি আমার ভুলগুলো ঠিক করার সুযোগ পাব। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, যদি সবাই চায় তাহলে আমি থাকব। এই কথা শুনে বনলতা যেন একটু শান্তি পায়, কিন্তু তার মন জানে সবকিছু এত সহজে ঠিক হয়ে যাবে না। কারণ অনুভবের চোখে সে স্পষ্ট দেখেছে, অনুভবের মন পুরোপুরি লাজুর দিকে ঝুঁকে গেছে। আর এখান থেকেই শুরু হবে নতুন এক অধ্যায়। একদিকে লাজুর সাফল্য আর সম্মান, অন্যদিকে বনলতার অপরাধ বোধ আর অনুভবের ভালোবাসার দ্বন্দ্ব। এই তিনটে পথ মিলিয়ে তৈরি হবে নতুন এক গল্প। আর সেই গল্পেই সামনে আসবে আরও বড় সত্যি, আরও বড় পরীক্ষা, আর সম্পর্কের আসল মূল্য। বনলতার স্বীকারোক্তির পর বাড়ির পরিবেশ যেন একেবারে বদলে গেল।
এতদিন যে বাড়িতে সন্দেহ, অপমান আর ভুল বোঝাবুঝির ছায়া ছিল, সেখানে ধীরে ধীরে শান্তির বাতাস বইতে শুরু করল। তবুও সবার মনে কোথাও না কোথাও একটা অস্বস্তি রয়ে গেল, কারণ এত বড় ঘটনা একদিনে ভুলে যাওয়া সহজ নয়। লাজু আগের মতোই শান্ত স্বভাবের হয়ে নিজের পড়াশোনায় মন দিতে চেষ্টা করছিল, কিন্তু বাড়ির সবাই এখন তাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। সকালে যখন লাজু পড়ার টেবিলে বসে বই খুলে পড়ছিল, তখন ঠাম্মি এসে তার পাশে বসে। ঠাম্মি লাজুর মাথায় হাত বুলিয়ে বলে, মা, তোকে আমরা কত কষ্ট দিয়েছি, ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। লাজু হালকা হেসে বলে, ঠাম্মি, এসব কথা বলো না, সবকিছু তো শেষ হয়ে গেছে, এখন এগুলো মনে রাখলে তো কষ্টই বাড়বে। ঠাম্মি বলে, তুই সত্যি বড় মনের মেয়ে লাজু, এই বাড়ির সবাই একদিন বুঝবে তোর মূল্য কত বড়। এদিকে অনুভবও লাজুর দিকে তাকালে নিজের ভেতরে এক অদ্ভুত অনুভূতি অনুভব করে। সে বুঝতে পারছে লাজুর সাহস, সততা আর সহ্য করার ক্ষমতা তাকে গভীরভাবে স্পর্শ করেছে, কিন্তু সে নিজের মনকে এখনও পরিষ্কার করে কিছু বলতে পারছে না, কারণ বাড়ির পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ওদিকে বনলতা সারাক্ষণ একটা অপরাধ বোধে ভুগছে। লাজু তাকে ক্ষমা করলেও সে নিজেকে ক্ষমা করতে পারছে না। সে বারবার ভাবছে কিভাবে সে এত বড় ভুল করেছিল। লাজুর মতো একজন ভালো মানুষকে সে কতটা কষ্ট দিয়েছে সেটা ভাবলেই তার চোখে পানি চলে আসে। একদিন দুপুরবেলা বাড়ির সবাই যখন খাওয়ার টেবিলে বসেছে, তখন কমলা আবার কথা শুরু করে। সে বলে, এখন তো সবাই লাজুকে নিয়ে গর্ব করছে, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কি কেউ ভেবেছ? মেয়েরা পড়াশোনা করে বড় শহরে গেলে সংসার ভুলে যায়। তখন সুদেব একটু রাগ করেই বলে, মা, তুমি আবার শুরু করলে কেন? এখনও কি তুমি লাজুর ভালোটা দেখতে পাচ্ছ না? কমলা মুখ ঘুরিয়ে চুপ করে থাকে, কিন্তু তার চোখে এখনও সন্দেহের ছায়া রয়ে যায়। ওদিকে কলেজে লাজুর সংবর্ধনার খবর ছড়িয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা সবাই খুব উৎসাহ নিয়ে সেই দিনের অপেক্ষা করছে। নীলাব্জ এখন লাজুর সামনে পড়লে মাথা নিচু করে চলে যায়। একদিন কলেজের করিডোরে বিশ্ব এসে লাজুকে বলে, জানিস, পুরো কলেজ এখন তোর কথা বলছে, তুই আমাদের গর্ব হয়ে গেছিস। লাজু হেসে বলে, এসব বলিস না, আমি তো শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। বিশ্ব তখন বলে, সবাই সেটা পারে না লাজু, তোর সাহসটা আলাদা। এদিকে সংবর্ধনার দিনও ঠিক হয়ে যায়। কলেজের বড় হল ঘরে অনুষ্ঠান হবে। সেই খবর যখন বাড়িতে আসে তখন ঠাম্মি খুব খুশি হয়ে বলে, আমাদের লাজুকে সম্মান দেবে, এটা ভাবতেই গর্ব হচ্ছে। অনুভব তখন মনে মনে ঠিক করে সেই দিন সে অবশ্যই সেখানে যাবে। অন্যদিকে বনলতা চুপচাপ সব শুনছিল। হঠাৎ সে বলে, আমিও যাব, আমি নিজের চোখে দেখতে চাই লাজুকে সবাই কিভাবে সম্মান দিচ্ছে। এই কথা শুনে সবাই একটু অবাক হয়, কারণ বনলতা আগে কখনো এমনভাবে লাজুর পাশে দাঁড়ায়নি। সেদিন রাতেই বনলতা নিজের ঘরে বসে অনেকক্ষণ ভাবতে থাকে। সে বুঝতে পারছে শুধু সত্যি বললেই সব দায়িত্ব শেষ হয় না, নিজের ভুলের জন্য তাকে কিছু ভালো কাজও করতে হবে। সে ঠিক করে লাজুর পড়াশোনার জন্য সে যতটা পারে সাহায্য করবে। পরদিন সকালে বনলতা লাজুর কাছে গিয়ে বলে, লাজু, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলি। লাজু অবাক হয়ে বলে, দিদি। বনলতা বলে, তুই এই বাড়ি ছেড়ে যাস না, তুই থাকলে হয়তো আমি আমার ভুলগুলো ঠিক করার সুযোগ পাব। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। বনলতা অবাক হয়ে বলে, কি শর্ত? লাজু বলে, তুমি আমাকে সাহায্য করবে ঠিক আছে, কিন্তু তুমি নিজেকেও ক্ষমা করবে, কারণ তুমি যদি সারা জীবন অপরাধ বোধে ভুগতে থাকো তাহলে আমাদের কারোরই ভালো লাগবে না। এই কথা শুনে বনলতার চোখে আবার পানি চলে আসে। ওদিকে অনুভব দূর থেকে এই দৃশ্যটা দেখছিল। সে বুঝতে পারছিল এই দুই মেয়ের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু অনুভবের মনে তখন আর একটা প্রশ্ন ঘুরতে থাকে। সে ভাবছে, তার নিজের অনুভূতির কথা কি কখনো লাজুকে বলা উচিত? রাতের দিকে সে ছাদে গিয়ে একা দাঁড়িয়ে থাকে। আকাশে তখন অসংখ্য তারা জ্বলছে। সেই সময় লাজুও হাওয়া খেতে ছাদে উঠে আসে। লাজু অবাক হয়ে বলে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? অনুভব একটু হেসে বলে, হ্যাঁ, একটু ভাবছিলাম। লাজু বলে, কি ভাবছিলেন? অনুভব কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ভাবছিলাম জীবনে কিছু মানুষ হঠাৎ করে এসে সবকিছু বদলে দেয়। লাজু বুঝতে পারে না কথার মানে। সে শুধু হালকা হেসে বলে, হয়তো সেটাই জীবনের নিয়ম। এই কথোপকথনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা তৈরি হয়। দুজনেই যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু কেউই মুখ খুলতে পারে না। ঠিক তখনই নিচ থেকে ঠাম্মির ডাক শোনা যায়। লাজু নিচে নেমে যায়, কিন্তু অনুভব ছাদে দাঁড়িয়ে থাকে। তার মনে তখন পরিষ্কার হয়ে যায় যে সে সত্যিই লাজুকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা এখনও কেউ জানে না। কারণ সামনে আছে কলেজের সংবর্ধনার দিন, যেখানে শুধু লাজুর সম্মানই নয়, বরং আরও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে, যা আবার সবার জীবনকে নতুন করে ঝড়ের মধ্যে ফেলে দিতে